আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনাল ব্লগস এন্ড পেট লাভার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হলো আমার সদর দরজা। আজকেও আবহাওয়াটা অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলার আগে একটা জিনিস দেখাই। এই যে এই বাচ্চাটা আমার গতকালকে হারিয়ে গিয়েছিল উড়ানোর পরে, আলহামদুলিল্লাহ এখন ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। আসলে এই একটা সুবিধা নিজের বাসার বাচ্চা হলে, তাদের প্রতি যে কনফিডেন্স লেভেল থাকে সেটা বাজারের কবুতরে কখনোই থাকে না। এটার বাবা 41 কিলো পর্যন্ত পাল্লা করা। আচ্ছা, কবুতরটা ভিতরে আগে রাখি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই যে বাচ্চাটা, আসলে ছাদে উঠছি আজকে আমার, উঠার পরে ভিডিও করা শুরু করে দিছি। আর আমি জানতাম না আমার কবুতর বাচ্চাটা আসলে আসছে। এই যেটা নাকছি একটা বাচ্চা, এটা গতকালকে কবুতরকে ফ্লাই করানোর পর আর নামে নাই, বাকিগুলো নাম ছিল। যে বাকি বাচ্চাগুলো প্রথম বেসের যে বাচ্চাগুলো, আর আলহামদুলিল্লাহ যা আজকে ফেরত আসছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এর বাবা 41 কিলো পর্যন্ত পাল্লা করা, মাও 41 কিলো পর্যন্ত পাল্লা করা। যাই হোক বন্ধুরা, আসলে প্রচন্ড 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 গরম পড়ছে চারিদিকে, অবস্থা বেহাল অবস্থা। আর আমার মনটা একটু খারাপ এবার। আমার দ্বিতীয় ব্যাচের বাচ্চা অনেকগুলো নষ্ট হয়েছে, প্রচুর বাচ্চা নষ্ট হয়েছে। মশার কামড়ে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের সেটা শেয়ার করবো। সব তো ভালোই শেয়ার করি, আজকে খারাপ কিছু দিক শেয়ার করি। তো যাই হোক, আমি আগে কবুতরগুলোকে খাবার দিয়ে নিই এইগুলোকে, তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিচে এই থরের কবুতরগুলো দেখানোর জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমার থরের ঘরে। আমি প্রতিদিন কয়েল জ্বালাচ্ছি। আরো আসলে একটা কথা আছে যে শখের পিঠা কাঁচা থাকে, আমাদের যে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে। আমি আপনাদের দেখাচ্ছি আমাদের বাচ্চাগুলো আমার এবার কি কি আমার বাচ্চাগুলো নষ্ট হইলো। এই বাচ্চাগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার এই পেয়ারের বাচ্চাগুলো, এই যে বাচ্চা দুটো ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আমার এবার এবার প্রথম দুইটা বাচ্চা একরকম হলার হলো আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদিও দুই একটা মশায় কামড় দিছে, এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর এই বাচ্চা জোড়াটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই পাশের খাঁচার যে বাচ্চাগুলো এগুলো ঠিক আছে, ওই পাশের গুলো বেশি সমস্যা হয়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয়গুলো আমি শেয়ার করে যাচ্ছি। এই যে আমার এক জোড়া আমার গররা, রেজাল্ট করা গররা। আসলে অনেকে আমার কাছে বাচ্চা চাইছিলেন, বাচ্চা তো দিব দূরের কথা, আমার নিজের জন্য আমি এখনো পর্যন্ত বাচ্চা করতে পারি নাই। এর আগে শুধু একটা বাচ্চা হয়েছে, ওইটাও বাজে নিয়ে গেছে। তারপর আর এই যে ডিম বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি, সফল হই নাই। হয়তো ডিম ভাঙা ফেলে বাচ্চা হয়ে বা মারা যায়, বিভিন্ন কারণ বিভিন্ন সমস্যা হয়। আলহামদুলিল্লাহ এবার দুইটা বাচ্চা ফুটছে, দেখা যাক এবার থাকে কিনা বাচ্চা দুইটা, আল্লাহ ভরসা। তারপর এই যে একজন আমার এই খয়রা গলা নিয়ে আরেকটা দুঃখ, এইটা আমার প্রিয় একটা লাইন। এইটার বাচ্চা আমি জোড়া বাচ্চা নিতে পারি নাই, এক জোড়া বাচ্চা হয়েছে, ওইটা খয়রা গলা হয় নাই। যাই হোক, ওইখান থেকে আবার একটা বাজে নিয়ে গেছে। এইখানে একটা আরেক জোড়া দিছি, ওইখানেও দুইটা হয়েছে বাচ্চা, কিন্তু একটা বাঁচবে না, হয়তো বা নষ্ট হয়ে গেছে বাচ্চা। এই জোড়ার বাচ্চা একটা, এই জোড়ার বাচ্চা আরো নিবো। এই জোড়ার বাচ্চা একটা হয়েছে। তারপরে এই যে আমার কালদমের বাচ্চা এক জোড়া, আসলে বাচ্চাগুলো আমি টিকাইতে পারি না, কি কারণে আমি জানি না, মনে হয় না বাঁচবে, চেষ্টা করতেছি। তো এবার আমি থর নিয়ে অনেক মানে কষ্ট পাইছি। এগুলো এক জোড়া এই যে রেসারের বাচ্চা খাওয়ার জন্য, এই যে খয়রা গলার যে চাইলা দিছিলাম বাচ্চা জোড়া, এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এখানে পায়খানার রাস্তা অনেক বড় গোটার মতো একটা হয়েছে, শক্ত। কেন হয়েছে আমি জানি না, আসলে দুঃখ। আর এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, একটা বাচ্চা হয়তো বা টিকবে। আসলে একজনকে এক জোড়া বাচ্চা দেওয়ার কথা ছিল, ওইটা হয়তো দিতে পারবো না, আমার নিজের জন্যই করতে পারি নাই। আর এখানে বাচ্চা কালদমের বাচ্চা এক জোড়া ঠিক আছে, এই বাচ্চাটা ঠিক নাই। আসলে মশায় অবস্থা যাতা অবস্থা করে ফেলছে, আমি আসলে দুঃখিত। তারপরে এই জোড়ার বাচ্চাটাও ঠিক নাই, কি আর করবো, আসলে আমি বহু চেষ্টা করছি।
ব্যর্থ এই খাঁচার বাচ্চাগুলো এরকম অবস্থা। এর মাঝে এই জোড়া বাচ্চাটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, মশায় যদিও কামড়াইছে এগুলো শেষ সমস্যা। আসলে ভিডিও বড় করতে আসলে ভিডিওটি আর বড় করতেছি না, কারণ আমার নিজেরই অনেক গরম লাগতেছে, যা অবস্থা গেমে অবস্থা টাইট। কবুতরের খাবার দিয়ে পানি দিয়ে নেমে যাবো নিচে। তো এই আসলে আমি এবারের বাচ্চা আমার জীবনের ফার্স্ট এরকম ব্যর্থ হইলাম, অনেক 3-4 জোড়া বাচ্চা আমার নষ্ট হইলো। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আর বড় করতেছি না ভিডিওটি, আশা করছি আপনারা সাপোর্ট দিবেন। আর রমজান প্লাস এই গরমের কারণে আমি এখন বাজারে যাই ভিডিও করতেছি না, ঈদের পর আবার ইনশাল্লাহ পুরোদমে ভিডিও শুরু করবো। আশা করছি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।